সে যেভাবে চায় আমি তাকে তাকে এভাবেই ভালোবাসি। তো এভাবে আমাদের দিন ভালোই যেতেছে, কিন্তু হঠাৎ করে ও অন্য মেয়েদের সাথে যেতেছে। এখন আমি কি করবো? তারপরে ওর আমি দেখছি যে আমার এইভাবে আমার পাশে দেব, তারপরে ওর আমি আমার নিজের মতো করে ও যেভাবে বলে আমি এইভাবে ওকে নিই। কারণ ও যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে তাহলে আমার ভাগ অর্থ সম্পত্তি ও অন্য জনকে নিয়ে নিব, অন্য জনকে দিয়ে ইয়া করে দিয়ে দিব, আমার দরকার নাই। তো তাই ওকে আমার কাছে রেখে দিই। তবে আমি অনেক আদর ভালোবাসা দিয়ে ওকে আমার জালে পাঠাচ্ছি, আমি আমার মতন করে রাখছি, আমার মতো করে আমি চালাই দিতেছি। তো একদিন হঠাৎ করে তার ভাই আসলো, এসে আমাকে বলতেছে কি, আমি তো হ্যাঁ ভালোই, ওরা তো বিয়ে সাথে করে দেবো। তো বললো কি যে না ভাই আমি বিয়ে করবো না, কিন্তু আমি বিয়ের সাথে এরকম করে এটা তো জানে না। পরে আমি আমি আরো বললাম যে থাক আমাদের ব্যাপার আমাদের কাছে, থাক অন্য জায়গায় যাওয়ার লাগে কে। তো বলতেছে মানে কি, আমি মানে কি বুঝে লাগবে না, সমস্যা নেই, আমাদের ব্যাপার আমাদের কাছে, থাক অন্য জায়গায় যাওয়ার লাগবে না। পরে আর আমি একটা বুদ্ধি দিলাম, আমার জামাইকে বললাম যে দেখুন তোমার ভাই যদি অন্য জায়গায় বিয়ে করে তাহলে তো মনে করো অর্থ সম্পদ নিবো বা, আমি তারা আমার গেলে ভাষায় রাখছি, আমি যা করি তাই শুনি। তো এভাবে ভালোই হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো বুঝতে পারি না যে আমার ব্যাপারে আমার চেয়ে বড় চালাক সে অন্য জায়গায় গিয়ে ডাইরেক্ট বিয়ে করে নিয়ে আসে। তো যে মেয়ের সাথে কথা বলে এই মেয়ে কি করছে, আমার ব্যাপারে মানে বিয়ে শাদী করছে করে বাড়িতে আসছে। আমি সাথে দেখি যে না আমি যা করলাম তো হুদয় আমার লাইফটা পুরো আমি নষ্ট করে দিচ্ছি। আমি যেটা করলাম এটা তো আমি ঠিক কাজ করি না, আমি ভুল কাজ করতে গেছিলাম। তারপরে তাকে বুঝতে পারলাম যে না এটা আমার ঠিক কাজ করা হয় না। তো আমার স্বামী বুঝছে মানে আমার কিছু বলতো না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমি আপনাদের মাঝে আমার জীবন গল্প নিয়ে আসলাম। তো গল্পটি ভালো লাগে তাইলে বলবেন, আর ভালো না লাগে তাও বলে দিবেন। আমার জীবনে ঘটে যাওয়ার যা কিছু আছে আজকে আমি সবকিছু আপনাদের মধ্যে বলবো। আমার বিয়ে হয়েছে প্রায় 1 বছর। 1 বছর হওয়ার পর আমার স্বামী গেছে নয়াতে বাইরে কাজ করতে গেছে, দেবর আছে। তো আমার দেবরে আমার খুব ভালো লাগে, কিন্তু সে আমার দিকে তাকায় না, তাই না? তো কিভাবে যে তার তাকাতে হবে সেটা তো আমি জানি। তার সাথে আমি ভালো এমনি কথা বলি, আমি অনেক সুন্দর মতো রাখি, মানে সবকিছু আমার হাতে, আমি ছাড়া তো আর কেউ নাই। তো ওকে আমি খুব ভালোবাসছি, ভালোবাসার পরে সেও আমাকে খুব ভালোবাসে দুজনে একই জায়গায় এক পেটে খাই, এক কাঁধে শুই। মানে সে এত সুন্দর মতো যে আদর ভালোবাসা দেয়, তা মনে করেন যে আমি জানি না কে পারে কিনা, কিন্তু আমার কাছে তার মানে আদরটা যেটা সেটা আমার কাছে খুব ভালো লাগে। তার কথাবার্তা আমার কাছে অনেক ভালো লাগে। তো ভালো লাগে দেখে আমি তার সাথে কথাবার্তা বলি। বলার পর সে একদিন হঠাৎ করে অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে। তার সাথে আমি 3 বছর ধরে তার সাথে আমি কথা বলি, তাকে আমি কতটা দেখি। হ্যাঁ আমার এলাকা অন্য মেয়েদের সাথে মানে কথা টথা বলা। তো আমি চিন্তা করলাম ও যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে তারপর আমার কি হবে, যা অর্থ সম্পদ আছে সব তো ও নিয়ে নিব, তাহলে আমার সন্তানের ভাগে কম পড়বে। তার জন্য আমি ভাবলাম যে না, আমি আমার সন্তানের ভাগ কেড়ে দিতাম না। তাই আমি আমার জালে আমার দেবরে ফাঁসাইছি। অনেক মানে ভালোবেসে, মানে যেভাবে সে আমাকে যেভাবে বলে এভাবে আনবে। তো সে আমাকে বলে যে ভাবি তুমি আমার সাথে এরকম এরকম ভাবে থাকবা, আসলে তুমি না অনেক ভালো, অনেক সুন্দর মতো আদর করতে যাও। কিন্তু আমি যখন অন্য মেয়ের দ্বারা গেছিলাম, কিন্তু ভাবি তোমার মতো তো কেউ আদর দিতে পারে না। আমি তো মনে মনে ভাবলাম না আমার আইডিয়াটা কাছে কাজে লাগছে, আমি থাকতে তুমি অন্য জায়গায় যাবা খেললে গিয়া। আমি আমার ব্যাপারে মনে করো যে আমার কান্দে মানে আমার ভালোবাসার জ্বালা আমি মানে সে আমাকে খুব করে, আমি তাকে এত ভালোবাসা দিই যে অন্য কোনো মেয়ের প্রতি না দিতে পারে।
মানে সে তো বুঝছে যে অন্য মেয়েকে তো ভালোবাসে দিব না, যেটুকু তার ভাবি তারে দেয়। তাহলে তো আমি অনেক ভালোবাসি, মানে সে যেভাবে চায় আমি তাকে এভাবেই ভালোবাসি। তো এভাবে আমাদের দিন ভালোই যেতেছে, কিন্তু হঠাৎ করে ও আবার অন্য মেয়েদের সাথে দেখতেছে। তো এখন আমি কি করবো? তারপরে ওর আমি বুঝছি যে আমার এইভাবে আমার পাশাইতে হইব। তারপর ওর আমি আমার নিজের মতো করে, ও যেভাবে বলে আমি এইভাবে ওকে নিই। কারণ ও যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে তাহলে আমার ভাগ অর্থ সম্পত্তি ও অন্য জনকে নিয়ে নিব, অন্য জনকে দিয়ে ইয়া করে দিয়ে দিব, তো আমার দরকার নাই। তো ওকে আমার কাছে রেখে দিই। এবার আমি অনেক আদর ভালোবাসা দিয়ে ওকে আমার জালে পাঠাইছি। আমি আমার মতন করে রাখছি, আমার মতো করে আমি পালাই দিতেছি। তো একদিন হঠাৎ করে তার ভাই আসলো, এসে আমাকে বলতেছে কি, আমি তো হ্যাঁ ভালোই, ওরা তো বিয়ে সাথে করাইতে হইব। তো বললো কি যে না ভাই আমি বিয়ে করবো না, কিন্তু আমি যে ওর সাথে এরকম করে এটা তো জানে না। পরে আমি আমি আরো বললাম যে থাক আমাদের দেবদ আমাদের কাছে থাক, অন্য জায়গায় যাওয়ার লাগে কে? তো বলতেছে মানে কি? আমি মানে কি বুঝে লাগবে না, সমস্যা নেই, আমাদের ব্যাপার আমাদের কাছে থাক, অন্য জায়গায় যাওয়ার লাগবে না। পরে আর আমি একটা বুদ্ধি দিলাম, আমার জামাইকে বললাম যে দেখুন তোমার ভাই যদি অন্য জায়গায় বিয়ে করে তাহলে তোমার অর্থ সম্পদ নিবো গা, আমি তারা আমার গলে ভাষায় রাখছি, আমি যা করি তাই শুনি। তো এভাবে ভালোই হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো বুঝতে পারি না যে আমার ব্যাপারে আমার চেয়ে বড় চালাক, সে অন্য জায়গায় গিয়ে ডাইরেক্ট বিয়ে করে নিয়ে আসা করি। তো যে মেয়ের সাথে কথা বলে, এই মেয়ে কি করছে আমার ব্যাপারে মানে বিয়ে শাদী করছে করে বাড়িতে আসছে। আসা তো দেখি যে না আমি যা করলাম তো হুদয় আমার লাইফটাই পুরো আমি নষ্ট করে দিচ্ছি। আমি যেটা করলাম এটা তো আমি ঠিক কাজ করি না, আমি তো ভুল কাজই করতে গেছিলাম। তারপরে দেখে বুঝতে পারলাম যে না এটা আমার ঠিক কাজ করা হয় না। তো আমার স্বামী বুঝছে মানে আমার কিছু বলতো না, আমার বলতেছে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি কেন? যাও। পরে করতেছে তুমি আমার বুদ্ধি দিছো যে অন্য জায়গায় বিয়ে হলে সম্পত্তি ভাগ পাওয়া যাবে না। আচ্ছা